অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোনো রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাইতেন ফারুকী। এ রকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। এ কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন। এ পটভূমিতে উপদেষ্টা ফারুকী দাবি করেছেন, মহাপরিচালকের অভিযোগ সত্য নয়। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা নিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না, পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহাপরিচালক তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপের অভিযোগও তোলেন। সিনথিয়া শেখ, বার্তাবাহক 24।